فقال أي هذا المتكلم এই বক্তা শুনো শুনো আরাকা আমি দেখতে পাচ্ছি قد عذنبت في مكة وذكرت منها فضلها وبعثك تنه من فضلها أكبر এই বক্তা শুনো শুনো আমি দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি মক্কা শরীফ নিয়ে আলোচনা করেছো কিন্তু তোমার জবান দিয়ে মদিনা শরীফের একটা মাত্র শব্দ বের হয় নাই মদিনার কোন শান তোমার মুখ দিয়ে বের হয় নাই অথচ আমি রাসূলের একজন সাহাবী ইন্নী আশহাদু আমি সাহাবী সাক্ষ্য দিচ্ছি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমার রাসূলের নূরানী নবুয়তের জবান আমি শুনেছি আল মদিনাতু খায়রুম মিন মক্কা মক্কার চাইতে মদিনা অধিক শ্রেষ্ঠ এবং দামি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ রাসূল পাকের সাহাবী বলছে এই মারওয়ান ইবনুল হিকাম শোনো ক্ষমতা তোমার হাতে থাকতে পারে তুমি ক্ষমতাশীল ব্যক্তি হতে পারো কিন্তু আমি রাসূলকে আমার জানের চাইতে ভালোবাসি রাসূল যে স্থানের মধ্যে বসবাস করছেন ওই মদিনাতুল মুনাওয়ারা এমন তেমন স্থান নয় যে স্থানের মধ্যে আমার রাসূলের কদম লেগেছে ওই স্থানকে আল্লাহ তাআলা আরশের চাইতে দামি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আম্মা বা'দ فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা মদিনাকে না দেখাইয়া খবরেতে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا जुमा गर के काबा बनैया देहर गर के मदीना जैना माझे बसे बसे देखब सोनार मदीना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ وأنت حل بهذا البلد ووالد وما ولد صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আমরা গত দুই জুমা আলোচনা করলাম দরুদ শরীফের ফজিলত নিয়ে তার ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা শুনব মদিনা শরীফের ফজিলত তথা আমার নবী যেখানে মওজুদ আছে আমার নবীর রওজা শরীফ যেখানে আছে ওই মদিনা পাকের ফজিলত সম্পর্কে আমরা শুনব কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার আপনাদেরকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলে আলোচনার শুরুতে একবার বলি ইয়া রাসূলুল্লাহ আবার বলেন ইয়া হাবিবাল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনি এমন একজন নবীর উম্মত হয়েছি আমার নবী যেখানে যায় আমার নবী যেখানেই থাকে আমার নবী যেখানে অবস্থান করে এক কথায় আমার নবীর কদমের ছোঁয়া যেখানে লেগে যায় ওই জায়গা দামি হয়ে যায় সুবহানাল্লাহ এই মদিনা পাকের ফজিলত সম্পর্কে আলোচনার শুরুতে সূরাতুল বালাদ শরীফের যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ইয়া রাসূলুল্লাহ আমি কসম খাচ্ছি আমি শপথ করলাম ওই শহরের যেই শহরের মধ্যে আপনি নবী আছেন সুবহানাল্লাহ বলেন কোন শহর এই সূরাটা হলো মক্কি সূরা তথা নবীজি হিজরতের আগে এই সূরাটা নাজিল হয়েছে তাহলে আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ আমি ওই শহর ওই নগর ওই শহরের শপথ করতেছি ওই শহরের কসম খাচ্ছি কোন শহর অর্থাৎ মক্কা মুআজ্জামার কসম খাচ্ছেন সুবহানাল্লাহ বলেন এরপর বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের মধ্যে জমজম আছে মিনা মুজদালিফা আছে সাফা মারওয়া আছে কাবা ঘর আছে বাইতুল মামুর আছে আমি আল্লাহ কি ওইগুলো থাকার কারণে শপথ করতেছি না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ কসম খাচ্ছি এই কারণে আপনি রাসূল দুনিয়ার জমিন আসার জন্য যেই স্থানকে নির্ধারণ করেছেন যে স্থানের মধ্যে আপনি রাসূল অবস্থান করতেছেন ওই কারণে আমি আল্লাহ ওই মক্কা নগরীর শপথ করতেছি সুবহানাল্লাহ বলেন এরপর বলছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শপথ করতেছি কসম করতেছি কসম খাচ্ছি আপনার পূর্বপুরুষ যারা আপনি নবীর আগে এসেছে আপনি যাদের পরম্পরা সিলসিলা ধরে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমার দরবারে ফরিয়াদ করেছিল কেন যেন ওনার বংশ দিয়ে আপনি নবী দুনিয়ার জমিনে আসেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পূর্বপুরুষ আমি প্রত্যেকের শপথ করতেছি তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ তথা আপনি নবীরও আমি আল্লাহ শপথ করতেছি ওই কারণ ইয়া রাসূলুল্লাহ এই কারণ হলো আপনি নবী এখনো মক্কা নগরীর মধ্যে অবস্থান করতেছেন সুবহানাল্লাহ বলেন কসম খেয়েছেন কে আল্লাহ আমি আপনি খেয়েছি আমাদের কসম নয় স্বয়ং আল্লাহ কসম খেয়েছেন যেমন তেমন ব্যাপার নয় কেন খেয়েছেন মক্কাতুল মুআজ্জামা ওনার চারটি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য এক নম্বর হলো এই মক্কাতুল মুআজ্জামা যিনি তৈরি করেছেন যিনি নির্মাণ করেছেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন না ওই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরী যখন তৈরি করতেছিলেন খানায়ে কাবা যখন নির্মাণ করতেছিলেন তিনি ওই মক্কা নগরীর মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছিলেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো মক্কা নগরীর মধ্যে আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম লালন পালন হয়েছে ছোট থেকে বড় হয়েছে সুবহানাল্লাহ বলেন মক্কা নগরীর তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওই মক্কা নগরীর মধ্যে যেমন তেমন ঘর নয় স্বয়ং আমি আল্লাহর ঘর মওজুদ আছে সুবহানাল্লাহ বলেন এরপর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শপথ গ্রহণ করেছিলাম ওই কারণ আপনি নবী যতদিন হিজরতের আগে হিজরতের পূর্বে মক্কা নগরীতে ছিলেন সেই কারণে মক্কা নগরীর আমি কসম খেয়েছিলাম আপনি নবী মক্কা নগরীতে যতদিন ছিলেন আপনার কদমের ছোঁয়া লেগে মক্কা নগরী মক্কা হিসেবে কাবা হিসেবে দামি হয়েছে তাহলে মক্কা দামি হয়েছে কার কারণে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে পাক মক্কা নগরীতে পড়ার কারণে রসুলের কদম পড়ার কারণে মক্কা দামি হয়েছে ইমাম আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি রসুল যদি না হইতেন স্বয়ং মক্কা তো মক্কার সম্মান পাইত না, মক্কা তো মক্কা হিসেবে স্বীকৃতি পাইত না। আপনি রসুল যদি না হইতেন কোথায় কি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হইতো? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি দোয়া করতে পারতো? আপনি যদি না হতেন মক্কার মধ্যে কি জমজম হইতো? মক্কার মধ্যে কি মিনা মুজদালিফা হইতো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না হইতেন কোনো কিছুই হইতো না। ইমাম মালিক বলছে সেই কারণেই মক্কার চাইতে আমার কাছে মদিনা সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক তিনার দলিল পেশ করলেন। প্রথম নম্বর দলিল হলো তিনি বলছেন আল্লাহ নিজেই ওই হিজরতের পূর্বে যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে অবস্থান করছিলেন, মক্কার মধ্যে আল্লাহ তখন যখন রাসূল পাক ছিলেন ওই সময় আল্লাহ মক্কার কসম খেয়েছেন। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়ার কারণে মক্কা দামি হয়েছে। দুই নম্বর তিনি উত্তর দিলেন, তিনি প্রস্তাব দিলেন, তিনি দলিল দিলেন, হে শোনো জনগণ, আমি বলছি এই কারণে মক্কার চাইতে মদিনা দামি, কারণ মক্কার মধ্যে যারা হজ করে তারা দুনিয়াবি মানুষ, বাংলাদেশ থেকে যায়, পাকিস্তান থেকে যায়, বিভিন্ন দেশান্তর থেকে তারা কোথায় আসে? মক্কার মধ্যে হজ করতে আসে। কথা বলো না ঠিক কিনা? প্রতি বছর যায় না? কিন্তু ইমাম মালিক বলছে মক্কার মধ্যে হজ করতে আসে দুনিয়াবি মানুষ, আর মদিনার মধ্যে হজ করে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন না? তিনি বলছেন শুধু তাই নয়, মদিনা মক্কার মধ্যে সর্বক্ষণিক সব সময় মানুষ তাওয়াফ করতে থাকে, জিয়ারত করতে থাকে, দোয়া করতে থাকে, কিন্তু মদিনার মধ্যে সকালে 70,000, বিকেলে 70,000 সব সময় আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে থাকে। তিনি বলছেন মক্কার মধ্যে হজ হয় বছরে কয়বার? কত বলেন বছরে কয়বার? তিনি বলছেন মদিনা এই জন্য আমার কাছে দামি, মদিনার মধ্যে প্রত্যেকটা দিন সকালে একবার, সন্ধ্যায় একবার আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা হজ করতে থাকে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মধ্যে নবীজির কদম লাগার কারণে মক্কা দামি হয়েছে। আর মক্কা থেকে যখন হিজরত করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, মক্কার চাইতে রাসূল মদিনাকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত শরীফের দ্বিতীয় খণ্ড 519 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খরাজা মিন মক্কাতা ক্বালা আল্লাহুম্মা إنك خرجتني إلى من أحب البلاد إلي فأسكني أحب البلاد إليك فأسكنه عز وجل المدينة سبحان الله بلنا إمام أبو هريرة رضي الله تعالى তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাম্মা খরাজা মিন মক্কা, রব্বুল আলামিন যখন আমাকে ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে হিজরত করেন, মক্কা ছেড়ে চলে যান, মক্কা থেকে বাহির হয়ে যান। রব্বুল আলামিন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করার জন্য ঘোষণা দিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে আসলেন। মক্কার বাহিরে এসে জাজুরা নামক একটি স্থানের মধ্যে দাঁড়িয়ে মক্কার দিকে ফিরে দাঁড়াইলেন। ফিরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাকা খরাজতানি মিন আহাব্বাল বিলাদি ইলাইয়া, হে রব্বুল আলামিন আপনি আমাকে আমার সবচাইতে প্রিয় শহর, জন্মস্থান, যে স্থানকে আমি সবচাইতে ভালোবাসি, ওই মক্কা নগরী থেকে আপনি আল্লাহ আমাকে বের করে দিলেন, আমাকে হিজরত করার জন্য বললেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি আল্লাহ হিজরত করতে বললাম, আয় আল্লাহ আমি আপনার কথা মতো মক্কা থেকে বাহির হয়ে গেলাম। রব্বুল আলামিন তোমার কাছে আমার প্রস্তাব হলো, তোমার কাছে আমার প্রার্থনা হলো ফাসকিনি আহাব্বাল বিলাদি ইলাইকা, আয় রব্বুল আলামিন তুমি যেইভাবে আমি রাসূলকে আমার পছন্দনীয় শহর, আমার জন্মস্থান মক্কাতুল মুআজ্জামার মধ্যে মুআজ্জামা থেকে বাহির করে দিয়েছো, ফাসকিনি আহাব্বাল বিলাদি ইলাইকা, আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাছে যেই জমিন সবচাইতে পছন্দনীয়, যেই জমিন সবচাইতে সম্মানী, ওই স্থানের মধ্যে আমি নবীর জন্য স্থান করে দাও। দোয়াটা কেমন? হায় আল্লাহ তুমি আমাকে যেইভাবে আমার পছন্দনীয় শহর, আমার ভালোবাসার শহর মক্কা থেকে বাহির করে দিয়েছো, আমি রাসূল তোমার কাছে আরজি জানাই দুনিয়ার জমিনের মধ্যে যে স্থান তোমার কাছে সবচাইতে দামি, তোমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, তোমার কাছে সবচাইতে সম্মানী, ওই স্থানের মধ্যে আমাকে তুমি স্থান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
ফাআসকানাহু আযজা ওয়া জাল্লা আল মাদিনা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সবচাইতে পছন্দনীয় ভালোবাসার স্থান হলো আল মাদিনা, মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনার মধ্যে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল মুজামুল কবির কিতাবে একটি কিতাব আছে, যিনি লিখেছেন ইমাম তাবরানী, চতুর্থ খণ্ড 488 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কার মধ্যে অবস্থান করছিলেন। কিসের মধ্যে? মক্কা শরীফের মধ্যে অবস্থান করছিলেন। তিনি দেখলেন আন্নাহু কানা জালিসান মিনবারা মারওয়ান ইবনুল হিকাম বিমক্কা, তিনি দেখলেন মদিনা শরীফের একজন গভর্নর ছিল যার নাম মারওয়ান ইবনুল হিকাম। নাম কি? মারওয়ান ইবনুল হিকাম। তিনি কিসের গভর্নর? মদিনা শরীফের গভর্নর। তিনি আসলেন মক্কাতে। কোথায় আসলেন? মক্কাতে আসলেন। ওই মক্কার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বসা ছিলেন। তিনি দেখলেন ফাযাকারা মারওয়ান মক্কাতা ওয়া ফাদলাহা ওয়া লাম ইয়াযকুরিল মদিনা, তিনি দেখতে পেলেন ওই মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হিকাম মক্কার মধ্যে তার সফর করেছেন। সফর করতে এসে তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ওই রাফে বিন খাদিজ বলছেন ফাযাকারা মিন মক্কাতা ওয়া ফাদলাহা, লম্বা সময় নিয়ে তিনি বক্তব্য দিলেন, আলোচনা করলেন, কিন্তু ওয়ালাম ইয়াযকুরিল মদিনা, তিনি মক্কা সম্পর্কে মানুষদেরকে বুঝাইলেন, মক্কার শান, মক্কার মান, মক্কার গুণগান মানুষদেরকে তিনি বর্ণনা করলেন। ওয়ালাম ইয়াযকুরিল মদিনা, কিন্তু তার মুখ দিয়ে একটা বার মদিনা শরীফের নাম উচ্চারণ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি বলছেন, হাদিস থেকে প্রমাণ হচ্ছে মক্কার চাইতে মদিনা শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? এই হাদিসের মধ্যে তিনি নোট করেছেন যে গভর্নর ক্ষমতাশীল ব্যক্তি, সমস্ত ক্ষমতা তার হাতে, কিন্তু দেখবেন মুনাফিক সিনার এক বড় আলামত হলো মুনাফিকের সামনে যখন মদিনার শান, মদিনাওয়ালার শান বর্ণনা করা হবে, মুনাফিকের চেহারা গম্ভীর হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? মুনাফিকের ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর যারা সত্যিকার আশিক রাসূল, সত্যিকার রাসূলকে ভালোবাসে, তাদের সামনে যত মদিনার শান, যত নবীর শান আপনি বর্ণনা করবেন, তাদের অন্তর জুড়িয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? ওই গভর্নর মারওয়ান ইবনুল হিকাম গভর্নর ছিল, শক্তিশালী দৈন্যট্য ব্যক্তি ছিল, কিন্তু সে একজন বড় মুনাফিক, বড় বেয়াদব, বড় বিশৃঙ্খল সৃষ্টিকারী ব্যক্তি ছিল। তিনি আওলাদ রাসূলের শানে বেয়াদবি করত। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, যাকে ইসলামের তৃতীয় খলিফা, যার উপাধি হলো জামিউল কুরআন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার জামাতা, যাকে হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পিছনে এই মারওয়ান ইবনুল হিকামের একদম সরাসরি হাত রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই মারওয়ান ইবনুল হিকাম মদিনা থেকে মক্কার মধ্যে আসলেন। মক্কার মধ্যে এসে তিনি আলোচনা করলেন, মক্কা সম্পর্কে মানুষদেরকে বুঝাইলেন। তিনি ওইখানেও মুনাফিকের পরিচয় দিলেন। কেমন ভাবে? তিনি মক্কার আলোচনা করলেন, কিন্তু একবারও মদিনার আলোচনা তার মুখ দিয়ে বের হয় নাই, সেজন্য তিনি মুনাফিকের পরিচয় দিয়েছেন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ ঈমান বাঁচানোর জন্য আমি নবীর মদিনার দিকে ছুটে আসবে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা। ও আবু হুরায়রা, শোনো শোনো, আমি রাসূল তোমাকে বলে যাই, আখিরি জামানার মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা কাল আসবে, মানুষ ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। মানুষ ঈমান বাঁচাইতে পারবে না। মানুষ তার ঈমান বাঁচানোর জন্য যারা সঠিক ঈমানদার, যারা আহলে ঈমানদার, ইন্না আহলিল ঈমান, যারা সঠিক ঈমানদার, যারা সঠিক ঈমান নিয়ে বসবাস করে, ওই আমার আল্লাহর বান্দারা,
ওই সমস্ত ঈমানদার বান্দারা ঈমান বাঁচানোর জন্য লায়ারিজুল মদিনা, আমি নবীর মদিনার দিকে ছুটে ছুটে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলছেন কামা তারিতুল হাইয়াতু ইলা উযুহরিহা, কিভাবে তারা আসবে? তারা ওইভাবে আসবে একটি সাপ তার গর্ত থেকে যখন বের হয়, একটি জন্তু, একটি জীব যখন তার গর্ত থেকে বের হয়, দুনিয়ার কোনো মানুষ যদি তাকে মারার জন্য তাকে দৌড়ান দেয়, ওই সাপ ওই জন্তু তার জীবন বাঁচানোর জন্য যেইভাবে গর্তের মধ্যে আবার ঢুকে যায়, ওইভাবে ঈমানদার ওয়ালারা ঈমান বাঁচানোর জন্য আমি নবীর রওজার দিকে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ঈমানের মন হলো আমার নবী। ওই ঈমানদাররা ঈমান বাঁচানোর জন্য কোথায় দিকে চলে যাবে? কথা বলে না, কোথার দিকে চলে যাবে? মদিনার দিকে চলে যাবে। ওই মুনাফিক মারওয়ান ইবনুল হিকাম গভর্নর বক্তব্য দিলেন, মদিনার নাম একবার নিল না। তিনি ধর্নাঢ্য ব্যক্তি, তার সমস্ত এই রাজ্যের শাসন তার হাতেই ছিল, শক্তিশালী ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাফি বিন খদিজ তিনি বলছেন, ফাওয়াজাদা রাফি ফি নাফসিহি মিন যালিকা, আমি রাফি বিন খদিজ ওই মজলিসের মধ্যে বসা ছিলাম, মিন যালিকা আমি ওইখানে বসা অবস্থায়, ফাকালা ইলাইহি আমি তার সামনে সাহস নিয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না। একজন গভর্নর ক্ষমতাশীল, সমস্ত ক্ষমতা তার হাতে, ওই সাহাবী ঈমানি শক্তি নিয়ে, ঈমানি জজবা নিয়ে তার সামনে দাঁড়িয়ে গেলেন, তাকে বলতে লাগলেন, ফাকালা আইয়ুহাদাল মুতাকাল্লিম, এই বক্তা শুনো শুনো, আরাকা আমি দেখতে পাচ্ছি, কদ আযনাবতা ফি মক্কাতা ওয়া যাকারতা মিনহা ফাদলাহা ওয়া বা'সাকা তানহু মিন ফাদলিহা আকবার। এই বক্তা শুনো শুনো, আমি দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ পর্যন্ত তুমি মক্কা শরীফ নিয়ে আলোচনা করেছো, কিন্তু তোমার জবান দিয়ে মদিনা শরীফের একটা মাত্র শব্দ বের হয় নাই, মদিনার কোন শান তোমার মুখ দিয়ে বের হয় নাই। অথচ আমি রাসূলের একজন সাহাবী, ইন্নী আশহাদু, আমি সাহাবী সাক্ষ্য দিচ্ছি, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার রাসূলের নূরানি নবুয়তের জবান আমি শুনেছি, আল মদিনাতু খায়রুম মিন মক্কা, মক্কার চাইতে মদিনা অধিক অধিক শ্রেষ্ঠ এবং দামি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাকের সাহাবী বলছে, এই মারওয়ান ইবনুল হিকাম শোনো, ক্ষমতা তোমার হাতে থাকতে পারে, তুমি ক্ষমতাশীল ব্যক্তি হতে পারো, কিন্তু আমি রাসূলকে আমার জানের চাইতে ভালোবাসি। রাসূল যে স্থানের মধ্যে বসবাস করছেন, ওই মদিনাতুল মুনাওয়ারা এমন তেমন স্থান নয় যে স্থানের মধ্যে আমার রাসূলের কদম লেগেছে, ওই স্থানকে আল্লাহ তাআলা আরশের চাইতে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হজের মাস আসলো, অনেক ভাইয়েরা বলে মক্কা গেলেই হবে, হজ করবে, তাওয়াফ করবে, মক্কার মধ্যে দোয়া যা আছে, মিনা মুজদালিফা জমজম যা আছে তুমি করো, সব আদায় করো, কিন্তু কোথায় যাওয়ার দরকার নাই? মদিনা যাওয়ার। নাউজুবিল্লাহ বলেন না, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মদিনা যাওয়ার কি নাই দরকার? কি জন্য বলে? তারা বলে যে এই জন্য যে মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা আছে, মিনা মুজদালিফা আছে, হাজর আসওয়াদ আছে, সেই জন্য মক্কায় যাও, মদিনার মধ্যে তো কোনো কিছু নাই, যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আপনারা শুনেন, আপনারা অবাক হয়ে যাবেন। মদিনার ফজিলত, মদিনা কেমন। আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفاء ما جعلت بمكة من البركة। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন, মক্কা থেকে যখন বের হয়ে গেলেন, মদিনার পথে যখন রওনা হলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিন তোমার কাছে দোয়া করছি, মক্কার মধ্যে তোমার যত বরকত আছে, বিমাক্কাতা মিনাল বারাকা, মক্কার মধ্যে তোমার যত বরকত আছে, মদিনার মধ্যে তার দ্বিগুণ বরকত তুমি বাড়িয়ে দাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আমাদের নবী। কে করেছেন? দোয়া করেছেন রাহমাতুল লিল আলামিন। কার দরবারে? রব্বুল আলামিনের দরবারে। এখন বলেন, আমার আপনার দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসতে পারে? রাসূলের দোয়াকে কখনো ফেরত আসবে? কথা বলেন না, রাসূলের দোয়াকে কখনো ফেরত আসবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হায় আল্লাহ, মক্কার মধ্যে তোমার যত বরকত আছে, আমি রাসূল দোয়া করছি, যেহেতু আমি মদিনায় চলে এসেছি, মক্কার মধ্যে যত বরকত আছে, মদিনার মধ্যে তার চাইতে দ্বিগুণ বরকত বাড়িয়ে দাও। এখন বলেন, মক্কার মধ্যে কি আছে? হাজর আসওয়াদ আছে। হাজর আসওয়াদ চিনেন আপনারা?
যে স্থানের মধ্যে একবার চুমু দিলে জীবনের সমস্ত গুণে কি হয়ে যায়? কত বলেন, জীবনের সমস্ত গুণে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। হাজরা আসওয়াত আছে, মাকামে ইব্রাহিম আছে, কোথায় আছে? মক্কা শরীফের মধ্যে আছে। আমার রসুল বলছে ওই মক্কা শরীফের মধ্যে জান্নাতের পাথর আছে। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা এত বোকা কেমনে হলা, শুধু বলো মক্কাতে যাও, মদিনা যাওয়ার দরকার নাই। আমার রসুল বলছে যেই মক্কাতে তোমরা যাচ্ছ ওই মক্কাতে শুধু জান্নাতের পাথর আছে, আর যেই মদিনায় আমি রসুল আছি ওই মদিনার মধ্যে আল্লাহ জান্নাতের টুকরা রেখেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন টুকরা রেখেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের সাথে যে স্থান একবার দুইবার নয় বারবার লেগেছে, ওই স্থান তো যেমন তেমন স্থান হতে পারে না। কমপক্ষে দৈনিক 5 বার আপনার কদমের সাথে যে স্থান লাগে ওই স্থানের মান তো আমার কাছে ছোট থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি ঘোষণা দিয়ে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি রাসূল যেই স্থানের মধ্যে, যেই ঘরের মধ্যে থাকি, যেই হুজরা শরীফের মধ্যে আমি বিশ্রাম নেই, ওই ঘর থেকে, ওই হুজরা শরীফ থেকে, ওই মসজিদ নববীর মধ্যে যেই মিম্বরের মধ্যে আমি রাসূল দাঁড়িয়ে খুতবা দেই, যেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি রাসূল নামাজ আদায় করি, ওই মিম্বর পর্যন্ত মাঝখানে যত জায়গা আছে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার আল্লাহ ওই স্থানকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। কার মধ্যে জান্নাতের পাথর আছে? মদিনার মধ্যে জান্নাতের টুকরা আছে। সুবহানাল্লাহ বলেন না। এখন বলেন মক্কা শ্রেষ্ঠ নাকি মদিনা শ্রেষ্ঠ? কত বলেন না, মদিনা শ্রেষ্ঠ নাকি মক্কা শ্রেষ্ঠ? মক্কার মধ্যে জমজম আছে। কি আছে? যে জমজমের পানি মানুষ সবাই পান করে, লাখো কোটি কোটি লিটার মানুষ পান করতে থাকে, নিজে খায়, পরিবারের জন্য আনে, আত্মীয় স্বজনের জন্য আনে, এলাকাবাসীর জন্য আনে, সবাই বরকত হাসিলের জন্য ওই জমজমের পানি পান করে। এখন সবাই বলে মক্কার মধ্যে জমজম আছে, মদিনার মধ্যে কি আছে? হাদিসের অপর হাদিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই দুনিয়ার মানুষ, মক্কার মধ্যে তোমরা জমজম পেয়েছো, আর মদিনার মধ্যে ওয়া মিম্বারি আলা খাউদি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরের উপরে দাঁড়িয়ে তোমাদেরকে খুতবা দিচ্ছি, রব্বুল আলামিন ওই মিম্বরের নিচে হাউজে কাউসার রেখে দিয়েছেন। তাহলে জমজমের পানি হলো দুনিয়াবি পানি। কোথার পানি? কথা বলো না, কোথার পানি? যেটা দুনিয়ায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আপনার খান নাই জমজমের পানি? খান নাই? খাইছেন তো? হাউজে কাউসার পানি কেউ খাইছেন? কতক্ষণ কেউ খাইছেন? যে হাউজে কাউসারের পানি একবার পান করলে 40,000 বছর পিপাসা লাগবে না। জমজমের পানি এখন খান, আধা ঘন্টা পরে পিপাসা লাগবে। কত বলেন না, ঠিক কি না? কিন্তু জমজম রেখেছে কোথায়? মক্কাতে। আর মদিনায় রেখেছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন না। এখানেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে মদিনার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেখানে, জান্নাতও সেইখানে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলে মক্কায় যাও, মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কার মধ্যে সব আছে, মদিনার মধ্যে কিছু নাই, তাদের জন্য তিনি বলছেন মক্কার মধ্যে সাফা মারওয়া পাহাড় আছে, যেখানে সবাই দূরাদূরি করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড় হলো আমি আল্লাহর অন্যান্য দুইটি নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সবাই দূরাদূরি করে, সাফা মারওয়া পাহাড় আছে। কিন্তু মদিনার মধ্যে কি আছে আপনারা জানেন? মদিনার মধ্যে উহুদের পাহাড় আছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আনাস বিন মালিক আল আনসারী তিনি ইবনে মাজাহ শরীফের 3234 নম্বর হাদিসের মধ্যে তিনি নোট করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না উহদান জাবালুন ইউহিব্বুনা ওয়া তুহিব্বুহু। ও আমার সাহাবী, শোনো শোনো, আমাদের কাছে এমন একটি পাহাড় আছে, তার নাম হলো উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলেন না। তার নাম হলো উহুদ পাহাড়। ইউহিব্বুনা ওয়া তুহিব্বুহু, ওই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা সবাই ওই উহুদ পাহাড়কেই ভালোবাসি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মক্কার মধ্যে কি পাহাড় আছে? সাফা মারওয়া পাহাড় আছে। আর মদিনার মধ্যে
উহুদ পাহাড় আছে। এখন উহুদ পাহাড় কিসের পাহাড় সেটা জানতে হবে না, মদিনার মধ্যে যে থাকলে সেটা শ্রেষ্ঠ, সেটা শুনেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উহুদ পাহাড়ের শান এত বেশি, উহুদ পাহাড় যত বড় তার নিচে তার দ্বিগুণ সবগুলো স্বর্ণতে স্বর্ণ ভরপুর। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ভালোবাসার স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতে, আমার রাসূল বলতে লাগলেন, হে আয়েশা শুনো, আমি যদি এই উহুদ পাহাড়কে বলি, এই উহুদ পাহাড় তুমি এখন পুরো স্বর্ণে পরিপূর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। উহুদ পাহাড় সাথে সাথে পুরো পাহাড় স্বর্ণ হয়ে যাবে, এবং পুরো পাহাড় স্বর্ণ হওয়ার পরে সব সময় আমি রাসূলের পিছনে পিছনে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, উহুদ পাহাড় এমন একটি পাহাড়, যে পাহাড়ের সম্মান আল্লাহ আমি নবীর মদিনার মধ্যে আমার কদম পড়ার কারণে, ওই উহুদ পাহাড় মদিনার মধ্যে থাকার কারণে ওই উহুদ পাহাড়ের মান এত বাড়াইলেন, ওয়াহু আলা কুরআতিম মিন তুরাইল জান্নাহ। ওই উহুদ পাহাড় কোথায় থাকবে তোমরা জানো? জান্নাতের মধ্যে বড় বড় যতগুলো গেট থাকবে, ওই গেটের মধ্যে একটি গেট থাকবে, এটা হলো উহুদ পাহাড়ের গেট। সুবহানাল্লাহ। তাহলে মক্কাতুল মুআজ্জামার মধ্যে সাফা মারওয়ার পাহাড় আছে, যেখানে মানুষ দূরদূরি করে, যেখানে মানুষ গুনাহ মাফ করার জন্য, আল্লাহর নিদর্শনগুলো ছোঁয়ার জন্য মানুষ দূরদূরি করতে থাকে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মক্কার মধ্যে যদি সাফা মারওয়া থাকে আর মদিনার মধ্যে উহুদ পাহাড় আছে, যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমি রাসূল উহুদ পাহাড়কে ভালোবাসি, সেই কারণে রব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে একটি গেট দিয়ে দিবে উহুদ পাহাড়কে। সুবহানাল্লাহ বলেন।